ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সাথে জড়িত দিল্লির এমন অভিযোগ আবারও শক্তভাবে প্রত্যাখ্যান করল ইসলামাবাদ। পাকিস্তানের উচ্চকক্ষ পার্লামেন্টে এ বিষয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়া এ ঘটনাকে সাজানো নাটক বলে অভিহিত করেছে পাকিস্তান। পেহেলগাম হামলায় ইসলামাবাদকে জড়িয়ে ভারতের বক্তব্যের নিন্দা জানিয়ে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে। সিনেট অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার অভিযোগ করেন, প্রমাণ ছাড়াই হামলার ঘটনায় ইসলামাবাদ জড়িত বলে ইঙ্গিত দিচ্ছে দিল্লি। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এগুলো ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। ভারত পাকিস্তানের এমন উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে পূর্ণমাত্রা সংঘাতের আশঙ্কা জানিয়ে বিশ্বকে এ বিষয়ে ভাবার আহ্বান জানান তিনি। এদিকে পেহেলগাম ইস্যুতে নিহতদের প্রতি সংহতি জানিয়ে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি জানান, এ হামলার মাধ্যমে সন্ত্রাসীরা কাশ্মীরের মুসলিমদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। হামলার ঘটনায় মোদী সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। হামলাটি গোয়েন্দা ব্যর্থতা। নরেন্দ্র মোদী সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা। পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাগিদ দেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। আর দুই দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পেহেলগাম হামলার তৃতীয় দিনের মাথায় ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীরে চলছে বাড়ি বাড়ি তল্লাশি। পেহেলগাম হামলায় জড়িত দুই সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।